আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে মজাদার নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। গ্যারান্টি দিয়ে বলছি, আজ পর্যন্ত যত নাস্তা খেয়েছেন সবথেকে সেরা হচ্ছে এই নাস্তা রেসিপি। একবার তৈরি করে দেখতে পারেন, ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। 1.5 টেবিল চামচ পরিমাণ তেল গরম হয়ে গেলে হাফ চামচ মতো জিরা দিয়েছি ফোড়নের জন্য, কিছুক্ষণ ভেজে নিয়েছে। দিয়ে দিচ্ছে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, 1 চামচ মতো কাঁচামরিচ কুচি। পেঁয়াজ মরিচ নরম করে ভেজে নিব। পেঁয়াজ মরিচ নরম হয়ে আসলে মাঝারি সাইজের একটা আলু খোসা ছাড়িয়ে গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। পেঁয়াজ মরিচের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব। যখন নরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচের চেয়েও কম পরিমাণ গুঁড়া মরিচ, হাফ চামচের চেয়ে কম পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আর হাফ চামচ পরিমাণ সাদা ম্যাজিক মশলা। এখানে আর কোনো মশলা ব্যবহার করার প্রয়োজন নেই, যেহেতু এখানে আমরা ম্যাজিক মশলা ব্যবহার করেছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। ঘরে যদি একটা আলু আর আটা থাকে, ঝটপট কিন্তু এই মুখরোচক নাস্তাটি তৈরি করে নিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আলু মিহি কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3-4 টুকরা গরুর মাংস এভাবে ছাড়িয়ে নিয়েছি। মাংসটা আমি পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, আদা রসুন বাটা আর মশলা দিয়ে মাখিয়ে রান্না করে নিয়েছি, মানে সেদ্ধ করে নিয়েছি। তারপর খুব ভালোভাবে ঠান্ডা করে কাঁটা চামচ দিয়ে মাংসগুলো এভাবে ভেঙে নিয়েছি। মাংস আমি আলুর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে মাংস ব্যবহার করেছি, যার কারণে এই নাস্তার স্বাদ কিন্তু অনেক বেড়ে যাবে। চাইলে মাংসটা স্কিপ করতে পারেন, আবার চাইলে মাংসর পরিবর্তে ডিম ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে ভালো লাগবে। মাংস দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। রান্না প্রায় শেষের দিকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, বেশ কিছুটা নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পুর দিয়ে কিন্তু শুধু পিঠাই না, ভাত, রুটি, পোলাও, পরোটা, নান রুটি সব কিছুর সঙ্গে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। নাস্তা তৈরি করার জন্য ভিতরে পুর একদম তৈরি। উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে ঠান্ডা করে নিব। চুলার উপর কড়াই বসে দিয়েছি, দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে 1.5 কাপ মতো পানি। দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো গুঁড়া মরিচ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। নেড়েচেড়ে মিশিয়ে নিব। অপেক্ষা করব পানির মধ্যে বলক আসা পর্যন্ত। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। পানির মধ্যে খুব ভালোভাবে বলক চলে এসেছে, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। পানিটা আমি 1 মিনিট মতো ফুটিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে 1.5 কাপ মতো চালের গুঁড়া, সম পরিমাণ আটা। এখানে আমি আটা আর চালের গুঁড়া সম পরিমাণ ব্যবহার করেছি। চুলার আঁচ কমিয়ে রেখে অনবরত নেড়েচেড়ে ডো তৈরি করে নেব। যেহেতু চালের গুঁড়া ব্যবহার করেছি, সেজন্য অবশ্যই কিন্তু
সেদ্ধ করে নিতে হবে, যাতে খুব ভালোভাবে চালের গুঁড়া সেদ্ধ হয়ে যায়। চুলার আঁচ লোহিটা করে রেখে কিন্তু আমি ডো তৈরি করে নিচ্ছি। এতে করে কিন্তু নরম ডো তৈরি হয়ে যাবে। নাস্তা বা পিঠা তৈরি করার ক্ষেত্রে এখানে আমি চালের গুঁড়া ব্যবহার করেছি। চাইলে কিন্তু পুরাটাই আটা দিয়ে তৈরি করতে পারেন, আবার আটাটা স্কিপ করে শুধুমাত্র চালের গুঁড়া দিয়েও কিন্তু তৈরি করা যাবে। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ডো তৈরি করে নিয়েছি। একটা বোলের মধ্যে উঠিয়ে নিব, উঠিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে, তবে পুরোপুরি ঠান্ডা করে নেইনি, কুসুম গরম আছে। এখন হাতে একটু আটা নিয়ে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে ডো খুব ভালোভাবে মুথে নিব, মুথে একেবারে নরম করে নিব। নরম ডো তৈরি হয়ে গেছে, ডোটা দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি। পিড়ি নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব, একটা ভাগ নিয়ে নিচ্ছি। আবারও খুব ভালোভাবে মুথে নিব, মুথে গোল শেপ দিয়ে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে বড় করে নিচ্ছি, বড় করে রুটি বেলে নিব। তবে রুটি কিন্তু খুব বেশি পাতলা করে বেলবো না, একটু মোটা রেখেই বেলে নিব। বড় একটা রুটি বেলে নিয়েছি, দেখেন এর পুরুত্ব কীরকম রেখেছে, একটু কিন্তু মোটাই রেখেছি। একটা কৌটার ঢাকনা নিয়েছি, ঢাকনা দিয়ে রুটি থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। একইভাবে রুটির বাড়তি অংশগুলো আবারও বেলে লেচি কেটে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে নিচ্ছে, মাঝখানে তৈরি করে রাখা আলু মাংসের পুর দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি, খেতে ভালো লাগবে। তারপরে এক পাশ থেকে উঠিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি। পুলি পিঠার শেপ দিয়ে নিচ্ছি। একটু চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। একইভাবে সবগুলো তৈরি করে নিব। সবগুলো তৈরি করে নিয়েছি, এখন এগুলো ভেজে নেওয়ার পালা। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। ডুবো তেলেই ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি, দুই বেসে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে কমিয়ে রেখে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিব। এক পাশে হালকা ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আমি সব সময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণের সহজ সহজ রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো ভেজে নিয়েছি। একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কতটা মুচমুচে হয়েছে।
একটা ভেঙে শেয়ার করছি। দেখেন উপরটা মুচমুচে, ভিতরে কিন্তু একদম পুড়ে ঠাসা। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।